আসসালামু আলাইকুম। How to speak English? How to speak English fluently? এই ফ্লুয়েন্টলি শব্দটা আমরা খুব বেশি ব্যবহার করে থাকি। ফ্লুয়েন্টলি অর্থাৎ যখন আমরা কথায় ফ্লুয়েন্সি পাব তখন আমরা ইংরেজিতে কথা বলতে সক্ষম হব ফ্লুয়েন্টলি। ফ্লুয়েন্টলি হলো অনর্গলভাবে। অনর্গল হলো অর্গল না, অর্থাৎ কোনো খিল, কোনো বাধা বিপত্তি থাকবে না, সেটি হলো অনর্গলভাবে। কোনো খিল, কোনো বাধা বিপত্তি, আমরা দরজা আটকানোর ক্ষেত্রে যেমন খিল ব্যবহার করি, ঠিক আছে, এরকম কোনো বাধা বিপত্তি থাকবে না ইংরেজি বলার ক্ষেত্রে, সেটি হলো ফ্লুয়েন্টলি। তো এটি অর্জন করার ক্ষেত্রে আমাদের প্রথমত চিন্তা করতে হবে যে আসলে আমরা ইংরেজি ব্যবহার করতে জানি কি না, ব্যবহার করতে পারি কি না, কতটুকু পারি, কতটুকু জানি। তারপরে ফ্লুয়েন্সির বিষয়, কারণ আমরা যারা বাংলা ভাষাভাষী, আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংরেজি, যদিও মাতৃভাষার মতো গুরুত্ব দিয়ে এই ইংরেজি জানার কথা, আমরা সেভাবে শিখছি না, যার ফলে ইংরেজিতে আমাদের দক্ষতার খুব অভাব বা ঘাটতি। সেখানে আমাদের এই ফ্লুয়েন্সির বিষয় তো হয়তো দূরের কথা। তো বলে রাখি যে আমাদের আগে ইংরেজিটা ব্যবহার করা শিখতে হবে, জানতে হবে, ভোকাবিউলারির ভাণ্ডারটা বৃদ্ধি করতে হবে, সেন্টেন্স গঠন তৈরি করতে হবে, জানতে হবে। তারপরে আমাদের পরবর্তীতে ফ্লুয়েন্সির বিষয়টা চলে আসবে। নচেত প্রথমেই যদি আমরা ফ্লুয়েন্সির মতো কথা বলি, তাহলে কিন্তু আমরা যারা শিক্ষার্থী আছি, যারা জেরো থেকে শুরু করব কিংবা কিছুই জানার নাই, তারা কিন্তু কখনোই ওই ফ্লুয়েন্সি বা ফ্লুয়েন্টলি এই শব্দটা জেনেই হয়তো আমরা কী করব, নিরুৎসাহিত হব। সুতরাং ভয়ের কোনো কারণ নেই। এখানে আমাদের যা বলা হলো এগুলোর পাশাপাশি আমাদের সেলফ লার্নিংটা গড়ে তুলতে হবে। সেলফ লার্নিং, ওকে, অর্থাৎ নিজে নিজেই শিখতে হবে যত শেখা সম্ভব। আর একটা বিষয় হলো সেলফ প্র্যাকটিস, ওকে, নিজে অনুশীলন, অনুশীলন, স্বশেখন, ওকে, স্বশেখন, অনুশীলন। এটা আমরা যতটুকু জানি পারি, এটা আমাদের আয়নার সামনে, গ্লাসের সামনে আমাদের বলার চেষ্টা করতে হবে। তাহলে আমাদের এই এক্সপ্রেশনটা আমরা সঠিক করতে পারবো এবং সঠিকভাবে উচ্চারণ করা শিখতে পারবো, এবং আস্তে আস্তে আমাদের ফ্লুয়েন্সি তো আসবেই। এখানে আরেকটা বিষয় খেয়াল রাখি যে আমরা শুধু অন্যের কোনো কিছু উপভোগ করে আমরা কিন্তু মজা নিতে পারি, সেক্ষেত্রে প্র্যাকটিস ছাড়া, সেলফ লার্নিং ছাড়া, সেলফ প্র্যাকটিস ছাড়া এটা কিন্তু কখনোই সম্ভব নয়। তো এখানে আরেকটা বিষয়, সেটা হলো সেলফ এনকারেজমেন্ট। নিজেরই একটা অনুপ্রেরণা থাকতে হবে এবং নিজের এমন একটা পরিবেশ তৈরি করতে হবে যেখানে আমরা ইংরেজিতে কথা বলতে পারি। সেলফ প্র্যাকটিস হলো নিজে চেষ্টা করব, কিন্তু পরিবেশ তৈরি করব যেখানে সবাইকে নিয়ে আমরা এই ইংরেজিটা প্র্যাকটিস করতে পারি। কারণ ফ্লুয়েন্সির বিষয়টা হলো তখনই সম্ভব যখন আমরা একটা পরিবেশ তৈরি করতে পারবো এবং অন্যের সঙ্গে কথা বলতে পারবো। অন্যের সঙ্গে কথা না বলতে পারলে কখনো এই ফ্লুয়েন্টলি বা ফ্লুয়েন্সি আনা সম্ভব নয়, ওকে। তো এই ফ্লুয়েন্সির ক্ষেত্রে আরও কিছু বিষয় রয়েছে, সেটা আমাদের আস্তে আস্তে জানতে হবে। যেমন আমরা এই যে সাবজেক্ট ভার্ব কন্ট্রাকশন ফর্ম যে ব্যবহার করার কথা বলা হয়, এটা আমাদের জানতে হবে। কন্ট্রাকশন ফর্ম,
কন্ট্রাকশন আমাদের জানতে হবে। যেমন সাবজেক্ট প্লাস কোনো ভার্ব, বিশেষ করে অক্সিলারি ভার্ব কিংবা লিঙ্কিং ভার্ব যদি আমরা একত্রে করি, লিঙ্কিং ভার্ব অথবা ভার্ব টু হ্যাভ যখন আমরা একত্র করব সেখানে কন্ট্রাকশন ব্যবহার করতে হবে। যেমন আই অ্যাম আ স্টুডেন্ট। ওকে, এই যখন আমরা এখানে কন্ট্রাকশন ব্যবহার করব, এই দুটো একত্র করব, তখন এই যে এ বাদ দিয়ে অ্যাপোস্ট্রফি চিহ্ন ব্যবহার করে যখন আমরা রিটেন ইংলিশ ব্যবহার করি তখন আমরা এইভাবে লেখার ক্ষেত্রে অবশ্যই দেখাতে হয়, আর বলার ক্ষেত্রে আ স্টুডেন্ট। ওকে, এই হয়ে গেল। আবার যখন আমরা নেগেটিভ ব্যবহার করব তখন অক্সিলারির সাথে এই নটের কন্ট্রাকশন ফর্ম একসাথে ব্যবহার করব। যেমন হি কান্ট হেল্প মি। ওকে, হি কান্ট হেল্প মি। এই যে কন্ট্রাকশন যখন ব্যবহার করব তখন কিন্তু আমাদের বাক্যগুলো অনেক সংকুচিত হয় এবং তখন আমরা স্পোকেন ইংলিশে আস্তে আস্তে আমরা ফ্লুয়েন্সি আনতে পারবো। তো মোট কথা যে প্র্যাকটিস, দের ইজ নো অল্টারনেটিভ টু প্র্যাকটিস, অনুশীলনের কোনো বিকল্প নাই। আমরা এভাবে ব্যবহার করব। তো সেলফ লার্নিং, সেলফ প্র্যাকটিস, সেলফ এনকারেজড হতে হবে, তখনই সম্ভব। থ্যাংক ইউ।